শিবরাত্রি উপলক্ষে 14 ফেব্রুয়ারি থেকে শুরু ঐতিহ্যবাহী ভুবন মেলা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। শিবরাত্রি বা শিব চতুর্দশী উপলক্ষে দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড়ে আগামী 14 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ভুবন মেলা। যদিও মূল পূজার দিন শিবরাত্রি, তবে কার্যত ত্রয়োদশী থেকে ভক্তদের ঢল নামে পাহাড় চূড়ায় অবস্থিত শিবলিঙ্গে পূজা অর্চনা করতে। প্রতি বছরই লক্ষাধিক ধর্মপ্রাণ ভক্তের সমাগম ঘটে এই ভুবন মেলায়। এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ফলে প্রস্তুতি চূড়ান্ত করতে ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। মেলাকে কেন্দ্র করে পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী শৌচালয়, চিকিৎসা শিবির, দুর্যোগ মোকাবিলা দল, আবগারি বিভাগের নজরদারি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানা গেছে। শনিবার ত্রয়োদশীর দিন থেকেই ভুবন পাহাড়ের চূড়ায় থাকা শিবলিঙ্গে পূজা অর্চনার জন্য অগণিত সনাতনী ভক্তের সমাগম ঘটবে। সেই কারণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিয়মিতভাবে ভুবন পাহাড়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পাশাপাশি পাহাড় চূড়ায় কর্তব্যরত স্বেচ্ছাসেবক ও সরকারি কর্মকর্তারাও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভুবন মেলা সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। আমি ডক্টর ইজাজ আহমেদ, আমি সোনাই হসপিটালের সোনাই বিপিএসসির ইনচার্জ। তো আজকে এখানে আমরা এই কালকে থেকে যেহেতু শিবরাত্রির আয়োজনটা হতে যাচ্ছে, তো আজকে আমরা এখানে জায়গা পর্যালোচনা করার জন্য আমরা টিম এখানে এসেছি। আমরা হিলটপ এখানে ঘুরে এসেছি। তো টিম আমাদের যেটা প্ল্যান করা হচ্ছে যে আমাদের হিলটপে একটা টিম বসবে, এখানে আমরা হনুমান মন্দিরে একটা টিম দিব, আর তারপরে একটা টিম থাকবে যেটা কৃষ্ণপুর পয়েন্টে, আর একটা থাকবে আমরা দশাবতার পয়েন্টে। আমরা রাউন্ড দ্য ক্লক সার্ভিস দিব, ঠিক আছে। যারা শ্রদ্ধালু আসবে, আমাদের কোনো মেডিকেলের দরকার পড়লে, মেডিকেলের কোনো চিকিৎসার কোনো প্রয়োজন হলে আমরা এখানে আপনার চেষ্টা করবো। আমরা অলরেডি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, আজকে ওইটা নিয়ে একটা আলাপ আলোচনা চলবে আমাদের এখানে, আমাদের উইথ দ্য হেল্প অফ আওয়ার জয়েন্ট ডাইরেক্টর এন্ড দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এস ওয়েল। আচ্ছা, চারটা স্থান, একটা হিলটপ আমাদের যেখানে আমাদের মন্দিরটা আছে, একটা হবে এখানে হনুমান মন্দিরে, এখানে একটা টিম স্থায়ী থাকবে, একটা টিম স্থায়ী থাকবে আমাদের কৃষ্ণপুর পয়েন্ট, যেটা এখান থেকে স্টার্টিং পয়েন্টটা, আর একটা টিম স্থায়ী থাকবে দশাবতার পয়েন্টে, যেটা ওই মতিনগর থেকে যেটা রাস্তা যাচ্ছে ওইটা। আচ্ছা, আমি এখানে নিজের লোকালি লোক, আর এই ভুবন পাহাড়ের কোনো খাসের। আমার নাম লিটন দাস, আর আমি এটাই ভুবন সব যাত্রীরা কইতাম চাই, আর ভুবন বাবা উপলক্ষে সবাই আইবা। ওইলে কিছু কিছু মানুষ আছে আইতে সময় মদ নিয়ে আয়, এটা নিবা না, এটা খুব একটা আইনগত একটা চার্জ করা হইব। এটা যদি নিয়ে আয় না আনতে তো পারবো না, এখানে পুলিশ প্রশাসনে চেক করে। আর কিছু কিছু লোক আছে যে এখানে খাইয়া এই মদের বোতলটা ফালাইয়া যায় গিয়া, এর কারণে অনেক মানুষ জখম হয়। এর কারণে আমরা যে এই জগতে আইছি, আমরা প্রাকৃতির কিছু উপকার করার লাগিয়া, যেন এই প্রাকৃতিক যাতে কোনো অনিষ্ট না হয়, কেউ যাতে আগুন না লাগায়, কেউ যাতে এইভাবে মদের বোতল নিয়ে না আসে, এর লাগে আমি সবার কাছে অনুরোধ করছি এইটা ভিডিও